একটা সময় ছিল প্রবাসী কর্মসংস্থান মানেই মধ্যপ্রাচ্য, আর মধ্যপ্রাচ্য মানেই সৌদি আরব। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের হাজার হাজার মানুষ অভাব আর দারিদ্রতা ঘোচাতে তাই পাড়ি জমাতে থাকে সৌদি আরব। সময়ের সাথে সাথে সে বাজার বিস্তৃত হয়ে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, লিবিয়া, কাতার, ইরাক সহ মধ্যপ্রাচ্যের অনেক দেশ। পেট্রোডলারের বিকল্প খুঁজতে সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় আবাসন আর পর্যটন খাতের ব্যাপক কর্মযজ্ঞ। আর সেই সাথে সংযুক্ত আরব আমিরাতের অন্যতম শহর দুবাই হয়ে ওঠে লক্ষ লক্ষ বাংলাদেশিদের জন্য নতুন এক কর্মসংস্থানের হটস্পট। কনস্ট্রাকশন, সেবা খাত, ব্যবসা ছাড়াও বর্তমানে দুবাই হয়ে উঠেছে বাংলাদেশিদের জন্য এক নতুন অভয়ারণ্য। আজকের এই ভিডিওতে জানবো দুবাই শহরের এই অভয়ারণ্যে বাংলাদেশিরা আসলে কি করে, এই শহরে তাদের জীবনই বা কেমন হয়। গ্লোবাল মঞ্চের আজকের ভিডিওতে আমরা তুলে ধরব দুবাই শহরের সেই জমকালো পর্দার আড়ালের তথ্য। তাই ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। 2022 সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক পরিচালিত জরিপ অনুসারে 50 লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক বর্তমানে বিদেশে বসবাস করছেন বলে রিপোর্ট প্রকাশিত হয়। তবে বিশেষজ্ঞদের মতে বিদেশে প্রকৃত বাংলাদেশিদের সংখ্যা তুলনামূলক আরও বেশি হতে পারে, কারণ বাংলাদেশের স্বাধীনতার পর কিছু পরিবার বিদেশে পাড়ি জমিয়েছেন এবং সেখানেই বসবাস করছেন, যাদের কোনো গণনায় অন্তর্ভুক্ত করা হয়নি। অপরদিকে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মতে 1976 সাল থেকে 1.57 কোটি বাংলাদেশি নাগরিক কাজের খোঁজে কাঁটাতারের সীমানা পেরিয়ে বিদেশে পাড়ি জমিয়েছেন, যার ফলাফল বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশিদের উল্লেখযোগ্য অবদান। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের 2022 সালের ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট অনুসারে উক্ত অর্থবছরে বিশ্বব্যাপী অর্থনীতিতে প্রায় 70 লাখ বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে, যার পুরস্কারস্বরূপ বাংলাদেশ বিশ্বের 6ষ্ঠ বৃহত্তম শ্রম সরবরাহকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। বেশিরভাগ বাংলাদেশিরা ইউরোপ, মধ্যপ্রাচ্য, এমনকি আফ্রিকান দেশগুলোতেও অবস্থান করছে। তবে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে স্বীকৃত আরব আমিরাত বাংলাদেশিদের পছন্দের তালিকায় অন্যতম স্থান। বিভিন্ন দেশের ন্যায় এখানেও বিগত বছরগুলোতে বাংলাদেশিদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, যার ফলস্বরূপ বর্তমানে দুবাই লেবার কমিউনিটি মার্কেটের 80% ব্যবসায়ী ও শ্রমিক বাংলাদেশি। স্থানীয়দের কাছে এটি বাংলা মার্কেট নামেও পরিচিত। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় ও জনবহুল জাঁকজমকপূর্ণ শহর দুবাই। এর বিলাসবহুল শপিং মল, রেস্তোরাঁ, অত্যাধুনিক হোটেল, অতি আধুনিক স্থাপত্য, পৃথিবীর একমাত্র উঁচু ভবন বুর্জ খলিফা, দুবাই ফাউন্টেন, বুর্জ আল আরব, দুবাই মিরাকেল গার্ডেন, ইন্টারেক্টিভ মিউজিয়াম, দ্য লস্ট চেম্বার্স অ্যাকোরিয়াম সহ একাধিক দর্শনীয় স্থান প্রতি বছর নতুন নতুন ইনভেস্টর ও পর্যটকদের আকৃষ্ট করে। তবে এখানে চড়া মূল্যের বিনিময়ে বিনোদন ক্রয় করতে হয়, অর্থাৎ এই শহরে জীবনযাপন বেশ ব্যয়বহুল। তাছাড়া শহরটিতে ব্যবসায়িক কার্যক্রম বেশি হয় এবং কাজের ক্ষেত্র অত্যন্ত প্রশস্ত, ফলে বেশিরভাগ শ্রমিকদের পছন্দের জায়গা এই স্বপ্নিল শহরটি। বিদেশে বসবাসরত 1.30 লাখ বাংলাদেশিদের মধ্যে প্রায় 80 লাখ মানুষ মধ্যপ্রাচ্যে বাস করে, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারীর সংখ্যা 10 লাখ। তবে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বেশিরভাগ বাংলাদেশিরা মূলত অতিথি শ্রমিক বা দিনমজুর। এশিয়া মহাদেশে বাংলাদেশ, দুবাই, সৌদি আরব, ইরাক, ইরান অঞ্চলের অন্যতম বৃহৎ শ্রম সরবরাহকারী দেশ। কর্মকর্তা ও জনশক্তি নিয়োগকারীদের তথ্য মতে বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা প্রতি মাসে বাংলাদেশি টাকায় ন্যূনতম 29,000 টাকা বেতন পান। দাপ্তরিক সরকারি মজুরি কাঠামো অনুযায়ী সৌদিতে কর্মরত স্বল্পদক্ষ কর্মী প্রতি মাসে 1200 থেকে 1900 সৌদি রিয়ালে বেতন পান, যা বাংলাদেশে 35,000 থেকে 55,000 টাকার সমপরিমাণ। সেখানে স্বল্পদক্ষ সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকের মজুরি 1200 থেকে 1900 দিরহাম, যা বাংলাদেশি টাকায় 38,000 থেকে 60,000 টাকা। একজন আধা দক্ষ শ্রমিকের জন্য তা বৃদ্ধি পেয়ে 1400 থেকে 2100 দিরহামে এবং দক্ষ শ্রমিকের জন্য 1800 থেকে 2700 দিরহামে পৌঁছায়, যার মূল্য 57,000 থেকে 86,000 বাংলাদেশি টাকা। তবে এই অর্থের পরিমাণ অনেকাংশে শ্রমিকের কাজের অঞ্চল এবং সংশ্লিষ্ট নিয়োগকর্তারা খাবার ও বাসস্থানের খরচ বহন করবেন কিনা তার উপর নির্ভর করে। দুবাইয়ে বাংলাদেশিরা বিভিন্ন সেক্টর জুড়ে বিস্তৃত পরিসরে কর্মরত। তাদের মধ্যে বেশিরভাগ দক্ষ কর্মচারীগণ বিক্রয় সহযোগী, ক্যাশিয়ার, গ্রাহক পরিষেবা প্রতিনিধি হিসেবে বিভিন্ন মল, সুপারমার্কেট এবং অন্যান্য খুচরা আউটলেটগুলোতে কাজ করেন। অনেকেই ডাক্তার, নার্স, মেডিকেল টেকনিশিয়ান বা স্টাফ হিসেবে হাসপাতাল, ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা প্রদানে সহায়তা করেন।
এছাড়াও হিসাবরক্ষক, আইটি বিশেষজ্ঞ, প্রশাসনিক কর্মী, শিক্ষক, শেফ, সুপারভাইজার, ইলেকট্রিশিয়ান, কারখানা শ্রমিক, মেশিন অপারেটর হিসেবে বাংলাদেশি দক্ষ জনগোষ্ঠীর চাহিদাও অপ্রতুল। অন্যান্য আধাদক্ষ এবং স্বল্পদক্ষ কর্মীগণ যেমন পরিচ্ছন্নতা কর্মী, দারোয়ান, গৃহকর্মী, গৃহপরিচারিকা, আয়া, বাবুর্চি, ওয়েটার, নিরাপত্তারক্ষী, হাউসকিপিং স্টাফ, রাজমিস্ত্রি, প্লাম্বার ইত্যাদি পেশায় বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন। মুদ্রার উল্টোপিঠে অনেক বেসরকারি বিনিয়োগকারীরা ব্যক্তিগতভাবে বা ফ্রি ভিসার নামে কর্মীদের বিদেশে পাঠায় এবং তাদের বেশিরভাগ কর্মীগণ অদক্ষ এবং অপরিপক্ক হয়। ফলে দুবাই যাওয়ার পর তাদের চুক্তিতে উল্লেখিত চাকরি বা বেতন কোনোটাই পান না। এমনকি তাদের অনেকেই চাকরি হারান এবং খালি হাতে দেশে ফিরতে বাধ্য হন, নতুবা অবৈধভাবে সেখানে অবস্থান করেন। এই পন্থা তাদের জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং যন্ত্রণাদায়ক হয়ে দাঁড়ায়। এছাড়াও বর্তমান সময়ে বাংলাদেশিদের জীবনযাপনে দুবাইয়ে সম্পত্তি ক্রয়ের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে ইউএস ভিত্তিক সেন্টার ফর অ্যাডভান্স ডিফেন্স স্ট্র্যাটেজির প্রতিবেদনে জানানো হয় 2020 সাল পর্যন্ত 459 বাংলাদেশি নিজের দেশে তথ্য গোপন করে দুবাইতে 972টি সম্পত্তি কিনেছেন, যার মূল্যমান হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় 3,500 কোটি টাকা। 2020 সালে ইউ ট্যাক্স অবজারভেটরি আরও জানিয়েছে যে বাংলাদেশিরা এই সময়ের মধ্যে প্রায় 100 কোটি টাকা সমমূল্যের সম্পত্তি ক্রয় করেছে, যা বাংলাদেশিদের দুবাইয়ের রিয়েল এস্টেট সেক্টরে শীর্ষ ক্রেতাদের মধ্যে অগ্রগণ্য করেছে। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, দেশে মানি লন্ডারিং বন্ধে কার্যকর ও জোরালো পদক্ষেপের অভাবে বিপুল পরিমাণ অর্থ এভাবে স্থানান্তর করা সম্ভব হচ্ছে। তাই বর্তমান বাংলাদেশের অর্থনীতির দৃশ্যপটে এই আমূল পরিবর্তন সংঘটিত হচ্ছে। অতীতে দুবাই বাংলাদেশের জন্য বিদেশি রেমিট্যান্স অর্জনের দ্বিতীয় বৃহত্তম উৎস ছিল। এখন বাংলাদেশ তার পূর্বের অবস্থানটি হারিয়ে তৃতীয় স্থানে নেমেছে। এর বিপরীতে সংযুক্ত আরব আমিরাতের কিছু শহর বাংলাদেশিদের বিনিয়োগের আড়তে পরিণত হয়েছে। অথচ বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে আইনগতভাবে বাংলাদেশিদের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমতির প্রয়োজন হয়, কিন্তু বাংলাদেশ ব্যাংক এখন পর্যন্ত বাংলাদেশিদের সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগের অনুমতি দেয়নি। অপরদিকে সংযুক্ত আরব আমিরাত যেহেতু তাদের দেশে বিনিয়োগকৃত তহবিলের বৈধতা নিয়ে প্রশ্ন তোলে না, সেহেতু বাংলাদেশিদের জন্য এই সুযোগ কাজে লাগিয়ে অবৈধ উপায়ে সংযুক্ত আরব আমিরাতে ধনাঢ্য ব্যক্তিতে পরিণত হওয়ার পথ সহজ করেছে। অনেকেই অবৈধ উপায়ে দেশ থেকে তাদের সম্পদ সংযুক্ত আরব আমিরাতে স্থানান্তর করে সেখানে বিনিয়োগ করছেন। সংযুক্ত আরব আমিরাতের ঝলমলে শহর দুবাই সহ অন্যান্য শহর শারজা, আবুধাবি এবং আজমানে বা আশেপাশের এলাকায় বাংলাদেশিরা ভিলা, ফ্ল্যাট, ছোট হোটেল, তারকা চিহ্নিত হোটেল, সমস্ত ধরনের সম্পত্তির নকল বিদেশি নাগরিকত্ব দেখিয়ে বা আসল নাগরিকত্ব ব্যবহার করে ব্যক্তিগত সম্পদ হিসেবে ক্রয় করছেন। তাদের অনেকেই পাম জুমেরা, সিলিকন ওয়েসিস, এমিরেটস হিল, দুবাই মেরিনা এবং বিজনেস বের মতো বিলাসবহুল দামি উঁচু অঞ্চলে বাড়ি এবং তারকা হোটেল কিনছেন, যেখানে বিশ্বের বিভিন্ন নামজাদা ধনী ব্যক্তিরা এসব এলাকায় সম্পত্তি গড়ে তোলেন। বর্তমানে বাংলাদেশিরাও সেখানকার বিভিন্ন সম্পদের মালিক। সম্পদ ক্রয়ের ক্ষেত্রে দুবাইয়ে যেখানে 3 থেকে 4 রুমের একটি ফ্ল্যাট কিনতে বাংলাদেশি প্রায় 1,20,00,000 টাকা খরচ হয়, সেখানে ঢাকার উচ্চবিত্ত এলাকায় এর থেকে বেশি দামে ফ্ল্যাট ক্রয় করা অলাভজনক হয়। অনেকেই তাই দুবাই ফ্লাইটে উঠে বসাটাই নিরাপদ মনে করছেন। যাই হোক, বাংলাদেশিদের কালো টাকা সাদা করার পন্থাটি রেমিটেন্সের ওপর চাপ বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের এই অর্থনৈতিক চিত্রের কারণে এবং আইনি কৌশলগত কারণে সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের রেমিটেন্স আয় কমেছে বহুগুণে। ফলে তা এখন বাংলাদেশের অর্থনীতির জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের ডলার সংকটকে আরও ত্বরান্বিত করেছে। বাংলাদেশের হাইকোর্ট যদিও এই দুর্নীতির বিষয়ে তদন্তের জন্য এবং বাংলাদেশের রেমিট্যান্স ও অর্থনীতিকে বাঁচাতে দুদক, সিআইডি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, জাতীয় রাজস্ব বোর্ডকে তলব করেছেন এবং অগ্রগতির ব্যাপারে জানানোর আদেশ প্রদান করেছেন, তবে এখন দেখার বিষয় হলো বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাগণ পূর্বের অর্থনৈতিক চিত্র ফেরাতে পারবেন নাকি দুবাইয়ে সম্পদশালী বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পাবে। আপনার কি মনে হয়, বাংলাদেশি অর্থলোভী রাঘব বোয়ালগণ পরের যাত্রায় বুর্জ খলিফা কিনে নিতে পারবেন? নিচে কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত আমাদের জানাতে পারেন।